নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বর্ষা দোরগোড়ায় চলে এসেছে আর বর্ষার দিন মানেই গরম গরম খিচুড়ির আবদার। পরিবারের সকলেই খিচুড়ির আবদার করবে, তাই আজকে আমরা নিয়ে এসেছি ডিমের খিচুড়ি রেসিপি। ওয়ান পট মিল এই ডিমের খিচুড়ি শুধুমাত্র একটু পাঁপড় ভাজা বা যে কোনো ভাজাভুজির সঙ্গে কিন্তু সার্ভ করে দিলে বর্ষার দিনে দুপুরের লাঞ্চ একদম রেডি। আপনারা ডিনারেও তৈরি করতে পারেন। এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটাই চলুন দেখে নেবেন। সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মুসুর ডাল। এই রেসিপিটা কিন্তু মুসুর ডালেই ভালো হবে। এখানে আমি 250 গ্রাম মুসুর ডাল নিয়েছি। এর মধ্যে একসাথেই দিয়ে দিচ্ছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এই রেসিপিটা যেমন গোবিন্দভোগ চাল দিয়েও করা যাবে, তেমনি কিন্তু বাড়িতে থাকা যে কোনো চাল অথবা বাসমতি চাল দিয়েও করা যাবে। এবারে আমরা এই চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে আমাদের ধুয়ে নিতে হবে। তারপর জাস্ট 10 মিনিট ভিজিয়ে রেখেই আমরা রান্নাটা শুরু করে দেবো। এবারে আমি কড়াইতে 4 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। এটাকে আমরা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে আর অল্প পরিমাণে গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। 10 সেকেন্ড মতো ফোড়নটাকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে, প্রায় 8-10 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজবো। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকেই ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুনের পরিমাণটা কম দিয়েছি, 4-5 কোয়া রসুন দিয়ে আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে আর 2 ইঞ্চির মতো একটা আদার টুকরো দিয়ে আমি এটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার 3-4 মিনিট এটাকে ফ্রাই করব, যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করছি। আদা রসুন বাটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, জিরের গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এর মধ্যে দিয়ে দেবো অল্প জল। তারপর মশলাটাকে কষাবো। জল দেওয়ার একটাই কারণ, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এবারে আমরা দিয়ে দেব টমেটো পিউরি। একটা বড় সাইজের টমেটোর পিউরি তৈরি করে নিয়েছি। টমেটোটাকে কিন্তু পিউরি করে দিলেই ভালো হবে। টমেটো দিয়ে আবারও 2-3 মিনিট কষাবো। আর টমেটো দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো নুন। 2 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। ব্যাস, মশলা কষানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। আসলে মশলা কষানোর উপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে, তাই মশলাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে হয়। এবারে আমি এই ভিজিয়ে রাখা চাল আর ডাল একসঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল ডাল দিয়েও কিন্তু 2-3 মিনিট কষিয়ে নেব। আর ফ্লেমটাকে এখন আমি হাই করে নিয়েছি। এই সময়টা কিন্তু নাড়তে নাড়তে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে আমি জল অ্যাড করব। 3-4 মিনিট ভালো মতো কষিয়ে নেওয়ার পর জল অ্যাড করছি। চাল আর ডাল মিলিয়ে আমার 2.5 কাপ হয়েছিল, তার জন্য আমি তার 3 গুণ 7.5 কাপ জল অ্যাড করলাম। এবার ফ্লেমটাকে হাইতে রাখবো যতক্ষণ এটা ফুটে উঠছে। হাই ফ্লেমে এটা যখনই ফুটতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে সিদ্ধ করে ভেজে রাখা ডিম দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে লোতে করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। মাঝখানে যেমন একবার নেড়ে দিয়েছিলাম, আমি আরো 1 কাপ মতো জলও কিন্তু এর মধ্যে অ্যাড করেছিলাম। জলটা একটু শুকিয়ে গেছিল। এবারে কিন্তু চাল আর ডাল সম্পূর্ণটা সিদ্ধ হয়ে গেছে। আমি ফ্লেমটাকে হাই করে দেব। খিচুড়িটা আমরা একটুখানি নেড়ে নেব 1-2 মিনিট। আর সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য জাস্ট 1 টিস্পুন চিনি দিলাম। দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর সবশেষে অ্যাড করব ঘি। 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিও অ্যাড করতে পারেন, আবার যাদের ধনেপাতার ফ্লেভার পছন্দ
তারা কিন্তু এর মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারেন। ধনেপাতা অ্যাড করলে ঘি অ্যাড করার দরকার নেই, তাহলে ধনেপাতার ফ্লেভারটা এর মধ্যে মিশে যাবে। এবারে ঘি গরম মশলার ফ্লেভারটা যাতে ভালো মতো খিচুড়ির মধ্যে মিশে যায়, আমি একবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। তারপরে আমরা ওভেনটাকে অফ করে দেব। জাস্ট 5 মিনিট ঢেকে রাখবো ফ্লেভারটা ভালো মতো মিশে যাওয়ার জন্য। তারপর এটাকে গরম গরম সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম ডিমের খিচুড়ি। বর্ষার দিনে দুপুরের লাঞ্চ রেডি, জাস্ট একটু পাঁপড় ভেজেই আমরা সার্ভ করে দিতে পারবো। আজকের রেসিপিটা ভালো লাগে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।